আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা লক্ষ্য করেছেন যে পৃথিবী এখন করোনা মহামারীর দ্বিতীয় স্টেজ অতিক্রম করছে এবং তা ব্যাপক আকারে। আমরাও তা থেকে কিন্তু নিরাপদ নই। এজন্য আমাদের উপর আবশ্যক হচ্ছে এই ভাইরাসের ব্যাপারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা, প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা, যার মাধ্যমে আল্লাহর হুকুমে এটাকে মোকাবেলা করা যাবে ও প্রতিহত করা সম্ভব হবে। গত কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করেছি ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে এবং তা দিন দিন বেড়েই চলেছে। এই বৃদ্ধির মূল কারণ হচ্ছে বিভিন্ন স্থানে জনসমাবেশ এবং স্বাস্থ্যবিধি গ্রহণে ঢিল দেয়া। বিষয়টা ভয়ানক। আল্লাহ না করুন, আমরা চাই না এই সংক্রমণ দ্বিতীয়বার বেড়ে যাক। নিঃসন্দেহে আমরা যদি সবাই নিয়মকানুন মেনে চলি, তাহলে এদেশের বিভিন্ন সেক্টর মহামারী প্রতিরোধে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা সফল করতে সহযোগী হব। সন্দেহ নেই যে নিয়ম মেনে না চললে আমরা সমাজ রক্ষার স্বার্থে সতর্কতামূলক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। সম্মানিত ভাই ও বোনেরা, অন্তর থেকে আমি আপনাদেরকে বলছি, সকলের নিকট অনুরোধ রাখছি, করোনা মহামারীর প্রতিরোধে যে অর্জন হয়েছে তা সংরক্ষণ করা আবশ্যক। এই অর্জন সম্ভব হয়েছে একমাত্র আল্লাহর অনুগ্রহে, আপনাদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও সহযোগিতার কারণে। আর বিজ্ঞ শাসকের উদার হস্তে খরচের কারণে দেশের নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তাকে সবচেয়ে বেশি ও সবকিছুর উপর প্রায়োরিটি দেওয়া হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, অন্যান্য দেশে এখন যা ঘটছে, আমরা সৌদি আরবে কিন্তু তাদের থেকে বেশি দূরে নই। অনেক দেশে ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, উপযুক্ত স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে না। আল্লাহ না করুন আমাদের দেশেও এরকম হতে পারে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, সময়টা খুবই কঠিন। আমাদের উপর অত্যাবশ্যক হয়েছে যে মহামারীর নতুন অবস্থার সাথে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করি, সতর্কতামূলক যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলে, বিশেষ করে মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধৌত করা ইত্যাদি।